আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফিজিক্স 1 নিয়ে। চলেন তাহলে স্যার আমরা আলোচনা শুরু করি আজকের। v f ল্যামডা v f ল্যামডা এই প্রমাণটা পরীক্ষা আসে। চলেন আমরা এটা একটু প্রমাণ করে দিই আপনাদেরকে। v f ল্যামডা এই প্রমাণটাও কিন্তু আমাদের পরীক্ষা আসে। এটা একটু প্রমাণ করে দিই দেখেন। আচ্ছা, এখানে প্রত্যেকটা ট্রাম আমরা আগেই বুঝি। বি মানে হচ্ছে শব্দের বেগ, বি মানে হচ্ছে শব্দের বেগ এবং এফ মানে হচ্ছে কি স্যার ফ্রিকোয়েন্সি। এফ মানে কি বলেন তো স্যার? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এবং এই যে এখানে যে গামাটা দেওয়া আছে, সরি ল্যামডাটা দেওয়া আছে, এই ল্যামডা হচ্ছে কি বলেন তো স্যার? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, দেখেন এটা কেমনে সলভ করি আমরা। আচ্ছা, কেমনে সলভ করি? আমরা এখানে একটা তরঙ্গ অঙ্কন করলাম। এই যে একটা তরঙ্গ অঙ্কন করছি, তো এই তরঙ্গ অঙ্কন করলাম, মনে করেন এইটুকু হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, আমরা সকলেই জানি। তো এই তরঙ্গের এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত যাইতে, এখান থেকে মানে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তার একটা পূর্ণ স্পন্দন। এটা আগেই বলছিলাম, কারণ এই বিন্দু আর এই বিন্দুতে তরঙ্গটা সমদশা সম্পন্ন। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। এই পূর্ণ স্পন্দনের মধ্যবর্তী যে দূরত্বটা থাকে, ঠিক আছে, মধ্যবর্তী যে দূরত্বটা থাকে সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এবং এখান থেকে তার এই পর্যন্ত যাইতে মানে এই যে পূর্ণ স্পন্দনটা কমপ্লিট করতে তার যে সময়টা লাগছে, সেই সময়টাকে কি বলা হবে স্যার? পর্যায়কাল বলা হবে। সেটাকে কি বলবো আমরা? পর্যায়কাল বলবো। ঠিক আছে, মানে এই যে একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করতে তার যে সময়টা লাগছে সেটাকে কি বলবো? পর্যায়কাল বলবো। আর এখানে ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য, একটা পূর্ণ স্পন্দনের দৈর্ঘ্য। এখন আপনি কি জানেন বলেন তো স্যার? বেগ সমান কি জানেন? বেগ সমান বা দ্রুতি সমান যাই বলেন, কোনো সমস্যা নেই। আমি এখানে লিখলাম দূরত্ব ডিভাইডেড বাই সময়, তাই তো? এখন বেগকে তো আমরা বি দ্বারা প্রকাশ করি, বাট এই ক্ষেত্রে একটু চিন্তা করেন। এই যে পূর্ণ স্পন্দনের দৈর্ঘ্য মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? ল্যামডা না? এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কি বলেন তো স্যার? ল্যামডা। এখান থেকে এই পর্যন্ত কি জানি আমরা স্যার? ল্যামডা, তাই না? তাহলে দূরত্বটা কত পাইলাম স্যার? আমরা ল্যামডা পাইলাম। এবং এখান থেকে এই পর্যন্ত যাইতে তার সময়টা লাগতেছে কত? টি, মানে পর্যায়কালে সপরিমাণ সময় লাগবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে কি পাইলাম? বি ল্যামডা ডিভাইডেড বাই টি পাইলাম। এটাকে একটু এইভাবে সাজায় লেখা যায়? এটাকে একটু এইভাবে সাজায় লেখা যায় কিনা বলেন তো স্যার? এইভাবে সাজায় লেখা যায়। এখন আপনারা পড়েছেন যে একক সময়ে, কতটুকু সময়ে স্যার? একক সময়ে যতটুকু পূর্ণ স্পন্দন কমপ্লিট করে সেটাকে তার কম্পাঙ্ক বলে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি এফ সমান হচ্ছে 1/t। তাহলে যে 1/t সমান কত? এফ না? তাহলে এখানে যদি বসায় দেন তাহলে ল্যামডা ইনটু এফ, বা কি লেখা যায়? এফ ল্যামডা লেখা যায়। এই হচ্ছে স্যার আপনার আনসারটা, বা এটাই প্রমাণিত। পরীক্ষার মধ্যে এটি আমাদেরকে প্রমাণ করতে বলে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলে। বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ছোট করে প্রমাণ করে দিলাম। এটা সংক্ষিপ্ত জন্য সবাই শিখে যাবেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।